হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু M&R সলিউশন। বীজগাণিতিক সূত্রাবলী সপ্তম শ্রেণী কোষে দেখি 12.3 অধ্যায় নম্বর 12। এবার দেখো, গত ভিডিওতে তোমাদের অঙ্কটা করে দিয়েছিলাম 6 আর 7-এর। 6 আর 7 6 আর 7 করে দিয়েছি। এবার করে দিচ্ছি দেখো 8 আর 9। 8 আর 9-এর অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছে। দেখো কোষে দেখি কত নম্বর? 8 নম্বর। 8 নম্বর অঙ্কটা যেটা আছে দেখতে পাচ্ছি এখানে, এটা অঙ্ক আছে আমাদের। দেখো আগে করতে হবে, দেখাই যে 16 হবে, এর মানটা 16 হবে। এইটি মান বের করতে হবে 16 দেখাতে বলেছে, তাহলে আমরা দেখাই। দেখো এখানে আমাদের যে একটা সূত্র পড়বে, আমরা কি করব? এক্স, হ্যাঁ, এক্স মাইনাস ওয়াই বের করবো একটা, এক্স প্লাস ওয়াই বের করবো একটা। বের করার পর এখানে আমরা একটা জিনিস পাবো, এক্স ওয়াই এর মানটা বের করবো। এক্স এর মান কত দেওয়া আছে এখানে? এ বাই বি প্লাস বি বাই এ। আর ওয়াই এর মান দেওয়া আছে এ বাই বি মাইনাস বি বাই এ। এখানে আমাদের বের করব, প্রথমে যেটা বের করব সেটা হলো এক্স প্লাস ওয়াই, তাহলে ইকুয়াল এক্স এর মান কত? এ প্লাস বি বাই এ প্লাস এ বাই বি মাইনাস বি বাই এ। এখানে দেখো মাইনাস প্লাস এ কেটে যাবে, বি বাই এ কেটে গেল, কত থাকলো এখানে? 2 এ বাই বি। বুঝে গেল? এবার আমরা একটা বের করবো, যে এটা বের করলাম, অতএব এক্স মাইনাস ওয়াই। এটা বের করবো, দেখো এক্স প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি। তাহলে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কি হবে? মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে মাইনাস বসলো। এবার দেখো বি বাই এ বাই বি প্লাস এ বাই বি মাইনাস কেটে গেল, তাহলে কত? 2 বি বাই এ। এটা থাকলো আমাদের। এবারে আমাদের বের করতে হবে যে প্রদত্তর কি দেওয়া আছে? প্রদত্তর মানে বই কি দেওয়া আছে? বই দেওয়া আছে আমাদের যে এটা দেখাতে বলেছে। তাহলে দেখাই যে লেফট হ্যান্ড সাইড এল এইচ এস কত আছে? এক্স টু দি পাওয়ার 4 আছে। কত আছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে এই মানটা আমরা বের করি। দেখো কত আছে এখানে? একটা সূত্র পড়বে, দেখো আমরা যদি সাজিয়ে লিখি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স করে দিই, তার হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে যে সূত্রটা পড়লো সেই সূত্রটা আমি লিখে দিই, যেহেতু এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার।
এটা আসলো আমাদের। এবার দেখো যেটা আসবে সেটা হলো, এখানে আমরা একটা সূত্র ফেলতে পারি। তাহলে এখানে আমরা যে সূত্র ফেলবো সেই সূত্রটা হলো, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি অফ এ মাইনাস বি, এটা আসলো। এখানে সেম আসবে এ প্লাস বি অফ এক্স মাইনাস ওয়াই, তার হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার হয়ে গেল। এবার এক্স এর মান কত, এ প্লাস বি এর মান কত এখানে লেখা আছে, মানটা বের করলাম। এক্স প্লাস বি এর মানটা বের করলাম, এক্স মাইনাস ওয়াই এর মানটা বের করলাম। এক্স মাইনাস ওয়াই এর মান, এক্স প্লাস ওয়াই এর মানটা কি হবে, 2a/b ইন্টু এক্স মাইনাস ওয়াই এর মানটা কি আছে, 2b/a, তার হোল স্কোয়ার। এ কেটে গেল, বি কেটে গেল, তাহলে কত হবে, 2 দুগুণে 4, তাহলে 4 স্কোয়ার কত হবে, 16। মানে আমাদের রাইট হ্যান্ড সাইড আর এক কথায় প্রুফড, বুঝতে গেল, প্রমাণিত। এটা আমাদের 8 নম্বর অঙ্ক হলো। এবার কি বলছে 9 নম্বর অঙ্ক, দেখো কত নম্বর অঙ্ক, 9 নম্বর। 9 নম্বর অঙ্ক এটা বলেছে, তাহলে 9 নম্বর অঙ্ক আমরা করি। 9 যেটা বলেছে সেটা হলো এ স্কোয়ার প্লাস বি মাইনাস কত আছে প্লাস 1, তাই কত হবে, অফ এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1, এটা আছে। এবার দেখো যেটা আসবে আমাদের সেটা হলো অঙ্কটা। এবার অঙ্ক আমাদের দেখো একটা জিনিস দেখতে পাচ্ছ এখানে, যে এটা আমাদের আছে, এটা আছে, ওটা আমাদের এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার নিয়ে আলোচনা করবো। এ আছে, এ আছে, 1 আছে, 1 আছে, প্লাস মাইনাস চেঞ্জ আছে। তাহলে দেখো এখানে এ স্কোয়ার প্লাস 1 প্লাস এ আমরা লিখতে পারি, লিখলাম। এখানে এক্সচেঞ্জ করতে পারি, এ স্কোয়ার প্লাস 1 মাইনাস এ, এখানে লিখতে পারলাম। এবার দেখো যেরকম আছে, যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এরপরে কি আছে, এটা দেখো, এটা সমান সমান এ, এটা সমান সমান বি, এটা সমান সমান এ, এটা সমান সমান বি। তাহলে একটা সূত্র আমাদের পড়ছে, যে সূত্রটা হলো, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি পড়বে, এটা এ প্লাস বি অফ এ মাইনাস বি। তাহলে আসলে এটা আমাদের, এটা আসলে আমাদের। এবার দেখো এ স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা আমাদের পড়লো একটা। এর যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এখানে, এখানে যেটা আছে সেটা হলো, এখানে হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে হোল স্কোয়ার যদি সূত্র পড়ে তাহলে কি হবে, এখানে দেখো এখানে হবে এ স্কোয়ার তার হোল স্কোয়ার মাইন প্লাস 2a স্কোয়ার 1 এ বি এর মান, তাহলে এ বি এর পড়ে গেল প্লাস 1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যেটা আছে সেটা বসে দাও, এটা তোমার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এখানে কি আছে, এখানে যেটা আমাদের বসবে সেটা হলো আমাদের এটা তোমার 4 প্লাস প্লাস মাইনাস একটা বাদ দিয়ে দাও, তাহলে কি আছে মাইন প্লাস এ স্কোয়ার মাইন প্লাস 1, এটা তোমার 4 মাইনাস এ স্কোয়ার প্লাস 1। এটা আসলো। এবার দেখো সেম এরকম যেটা ফেললাম, এই দুটো যেরকম ফেললাম আমরা, সেটা এটাকেও কি করব, এই দুটোও ফেলবো আমরা, সেম একই আকারে ফেলবো। দেখো এ টু দি পাওয়ার 4 মাইনাস না প্লাস 1 প্লাস এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, এটা আছে। এবার দেখো এখানে আমরা সূত্র ফেলতে পারি, তাহলে এটা সমান সমান এ, এটা সমান সমান বি, দেখাচ্ছে এটা সমান সমান এ, এটা সমান সমান বি। এবার দেখো এবার কি আসবে, এখানে এ টু দি পাওয়ার
এ টু দি পাওয়ার 4 প্লাস 1 তার হোল স্কোয়ার কি আছে মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার। আসলে এটা আমাদের, এবার এটা সূত্র আমরা ফেলবো একই সূত্র, তাহলে এটা সূত্র যদি আমরা ফেলি তাহলে কি আসবে এখানে এ টু দি পাওয়ার 4 তার হোল স্কোয়ার প্লাস 2 এ টু দি পাওয়ার 4 1 প্লাস 1 স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। দেখো এ টু দি পাওয়ার 8 এ টু দি পাওয়ার 8 হ্যাঁ প্লাস তা কী হবে এখানে দুটো থেকে একটা বাদ দিয়ে দাও, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 স্কোয়ারের 1, তাহলে আমাদের মান বের হলো এ টু দি পাওয়ার 8 এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার না প্লাস 1, এটা আমাদের মান বের হলো। এবার দেখো যেটা তোমাদের আছে কি কত নম্বর আছে 10 নম্বরটা, 10 নম্বর সেম বেরোবে, একই রকম নিয়ম হলো 10এরটা যেটা আছে সেটা একই নিয়মে ফেলবা, আমাদের যেটা 8 করলাম 8-এর মতো 10 হবে, একই নিয়মে ফেলবা, যেরকম আমি ফেললাম সেরকম মানটা বের করবা, একই রকম বেড়ে যাবে। তারপরে দেখো এই যেটা মানটা বলেছে দুটি বর্গে অন্তরূপে প্রকাশ করি এ স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে একটা পড়বে, এটা একটা পড়বে আমাদের, এটা একটা পড়বে, তাহলে এটা আমরা একটা অন্তরূপে প্রকাশ করতে পারবো, এটা একটা বর্গরূপে প্রকাশ করতে পারবো, তাহলে দুটো যখন ফেলবো তখনকার ক্যালকুলেশন করে আমাদের বেড়ে যাবে মান, এই মানটা বের করতে হবে। এরপরে ভিডিওতে আমি তোমাদের দিয়ে দেবো। এরপরে যেটা আছে দেখো এ স্কোয়ার প্লাস 1/-3 কে দুটি বর্গ অন্তরূপে এটা প্রকাশ করি, তাহলে সেম একই রকম ফেলতে হবে, নেক্সট ভিডিওতে তোমাদের দেওয়া হবে।